আমি তাই নেক্সট উইকে আমার সাথে চিফ সেক্রেটারিও যাবে। আমরা উত্তরবঙ্গে 3টে প্রোগ্রাম নিয়ে যাব মেনলি। একটা হচ্ছে চেম্বার্স বা ইন্ডাস্ট্রি যারা আছে, একটা সিনার্জিক প্রোগ্রাম হবে 20 তারিখে, 20 তারিখ বেলা 4টে, 19 তারিখে সরি সোমবার। আর 20 তারিখে আমাদের প্রোগ্রাম হবে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। বানারহাটে হলে সবচেয়ে ভালো হতো, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির মাঝখানে হতো, কিন্তু যেহেতু এখন বর্ষার দিন, এখন আপনি হেলিকপ্টার ইউজ করতেও পারবেন না, কারণ যে কোনো সময় ঝড় জল টর্নেডোগুলো হয় এই পরিস্থিতিতে। তাই আমরা আগে অনেকবার আমরা ওইসব জায়গায় প্রোগ্রাম করেছি, কিন্তু আমরা ওদলাবাড়িতে কখনো করিনি। তাই বানারহাট থেকে ওদলাবাড়িটা খুব কাছে হবে আলিপুরদুয়ার জেলা থেকে, এবং ওদলাবাড়িতেও জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ছে। পাবলিক ডিস্ট্রিবিউশন একটা প্রোগ্রাম করবো 20 তারিখে। আর 21 তারিখে আমরা একটা নর্থ বেঙ্গলে উত্তরকন্যায় আমরা একটা বিশেষ করে উত্তরবঙ্গের 6টা জেলা নিয়ে, 6টা কেন, এখন তো হচ্ছে তোমার দার্জিলিং কালিম্পংকে নিয়ে 8টা হয়ে যাবে, তাই তো? দার্জিলিং তো আলাদা জেলা হয়ে গেছে, কালিম্পং আলাদা জেলা হয়ে গেছে। তাহলে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং কালিম্পং এর পক্ষ থেকে জিটিএ থাকবে, জিটিএ চেয়ারম্যান এবং সেক্রেটারি থাকবে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা আমরা ভার্চুয়ালি করব, কারণ এই সময়টা সবার এলাকা ছেড়ে আসাটা ঠিক নয়। শিলিগুড়ি থেকে কুচবিহার বা আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। উত্তরকন্যা তো জলপাইগুড়ির মধ্যেই, শিলিগুড়িও কাছে। আর শুধু আলিপুরদুয়ারটা, কুচবিহারটাও এখন কাছে, এখন 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, কারণ হাসিমারার ওখান দিয়ে রাস্তা আছে, আলিপুরদুয়ারের ওখান দিয়ে রাস্তা আছে, কাছাকাছি হয়ে যায়। এখন রাস্তা ভালো করে দেওয়া হয়েছে। আর আলিপুরদুয়ার তো ন্যাচারালি ওখান থেকে খুব একটা বেশি দূর পড়ে না, কাজেই ওখানকার যারা রিপ্রেজেন্টেটিভ তাদের জানানো হবে। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং মাঝে মাঝে আমরা করি, তাই এটা হবে। কাজে 3 দিনের প্রোগ্রাম আপনাদের আমি বললাম। 22 তারিখে আমরা ফিরে আসবো, কারণ আমার এখানে কাজ আছে।